মে তোর এত বড় সাহস, তুই আমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতেছিস? শোন, ও আমার বয়ফ্রেন্ড, ওর সাথে আমার 4 বছরের সম্পর্ক, আমাদের বিয়েও ঠিক হয়ে গেছে। যারা, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি ওর গায়ে হাত তুললে কেন? ও আচ্ছা, আমি ওর গালে থাপ্পড় মেরেছি আর কষ্টটা তোমার গায়ে লেগেছে? হ্যাঁ, এই তুমি জানো না আমি কে? আমি তোমার গার্লফ্রেন্ড, আর আমি থাকতে তুমি এই মেয়েটার সাথে রাস্তায় ঘোরাফেরা কেন করছো? হ্যাঁ, তুমি কি ভুলে গেছো বাসায় আমি আমার সম্পর্কের কথা বলেছি, আমাদের বিয়েরও কথা চলছে, আর তুমি কি না এই মেয়েটার সাথে রাস্তায় ঘোরাফেরা করছো? 1 মিনিট ম্যাডাম, আপনি তো আমাকে ঠিক করে চিনেনই না, তাহলে আমার গায়ে হাত তুলেন কেন? এই চুপ, একটাও কথা বলবি না। একে তো অন্যায় করেছিস, আমার বয়ফ্রেন্ডের সাথে রাস্তায় ঘুরঘুর করছিস, দ্বিতীয়ত আমাকে কথা শোনাচ্ছিস। এই তুই কি শুনতে পাসনি আমি কে? আমি ওর গার্লফ্রেন্ড, আমাদের বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গেছে, 4 বছরের সম্পর্ক, আর তুই তৃতীয় ব্যক্তি আমাদের সম্পর্কটা নষ্ট করতে চাইছিস? কখনোই না, আমি জীবিত থাকতে আমাদের সম্পর্ক আমি কোনোদিনও নষ্ট হতে দিব না, বরং তুই এখান থেকে চলে যাবি। যা বলছি। কি রে, যাচ্ছিস না কেন? ও বুঝতে পেরেছি, তুই যাবি কেন, কারণ তোকে তো আমার বয়ফ্রেন্ড এখান থেকে যেতেই বলেনি। এই তোমার পছন্দ, অবশেষে এই মেয়েটাকে তোমার ভালো লাগলো। কোন দিক থেকে আমার কমতি আছে? হ্যাঁ, আমি কি তোমাকে কম ভালোবাসি? কি এমন আছে ওর মধ্যে যে আমার মধ্যে নেই? ও কি এমন দেখাতে পেরেছে যা আমি দেখাতে পারিনি? মনে তো হচ্ছে ও তোমাকে জাদু করেছে। কি ব্যাপার, যাচ্ছিস না কেন? হ্যাঁ, তোকে আমি চলে যেতে বলেছি। ও বুঝতে পেরেছি, আমার বয়ফ্রেন্ড তো তোকে এখান থেকে যেতে বলেনি, তাই আমার কথা তোর গায়ে লাগেনি, তাই না? এই তোমার কি এরকম টাইপের মেয়ে পছন্দ? হ্যাঁ যারা, একদম চুপ, আর একটা কথা বলবে না। তুমি ওর গায়ে হাত তুলেছো, তুমি জানো এর জন্য তোমাকে আমি 10টা থাপ্পড় মারতে পারি। তুমি কাজটা একদম ঠিক করোনি, ওর গায়ে হাত তুলে তুমি একদম ভুল করেছো। কি, এই মেয়েটার জন্য তুমি আমার গায়ে পর্যন্ত হাত তুলতে চেয়েছো? আমার কি এইটাই দেখার বাকি ছিল? বুঝতে পেরেছি, এই মেয়েটা তোমাকে জাদু করেছে, তাই না? এই জন্য তুমি সম্পূর্ণ ওর মোহতেই মুগ্ধ আছো। এই আমি কি তোমাকে কম ভালোবাসা দিয়েছি, নাকি আমার থেকে ও তোমাকে বেশি ভালোবাসে? কোন দিক থেকে কমতি আছে আমার? হ্যাঁ, কি এমন আছে এই মেয়ের মধ্যে যা আমার মধ্যে নেই? আর যারা, তুমিও না কি একটা ছেলের পেছনে পড়ে আছো। তুমি দেখতে কতটা সুন্দর জানো? আরে তোমার পেছনে কোথায় 10 থেকে 20টা ছেলে লাইন মারার জন্য ঘোরাঘুরি করছে, তুমি তাদেরকেই পাত্তা দিচ্ছ না, আর তুমি কোত্থেকে একটা ছেলের পিছনে এখন পর্যন্ত পড়ে আছো। আরে অন্যদের কথা না হয় বাদই দিলাম, আমি তো তোমার বয়ফ্রেন্ড, তাই না? বয়ফ্রেন্ড? এই এই মেয়ে, এই আপনি জানেন ওকে? ভালোই তো হয়েছে, তুমি রাস্তায় গার্লফ্রেন্ড বানিয়ে টই টই করে ঘুরছো, আর আমি কি বাড়িতে বসে থাকবো? আমিও বয়ফ্রেন্ড বানিয়েছি, এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড। তুমি যদি এই মেয়ের সাথে আমার অগোচরে প্রেম করতে পারো, তাহলে আমি করলে দোষ কোথায়? তাই আমি একটা বয়ফ্রেন্ড জুটিয়ে নিয়েছি। দেখেছো ভাইয়া, তোমার গার্লফ্রেন্ড কত বড় অভদ্র, আজকে আমার গায়ে হাত তুলেছে, কাল যদি তোমার সাথে ওর বিয়ে হয় আমার বাবা মার সাথেও খারাপ ব্যবহার করবে। ভাইয়া ভালোই হয়েছে যে তুমি ওর আসল পরিচয় আগেই জেনে গেছো। হাই মে, তোর জন্য এমনিতে আমাদের সম্পর্কের মতো অশান্তি শুরু হয়ে গেছে, তার মধ্যে আবার বড় বড় কথা বলছিস, তাই না? তোকে তো আমি এক্ষুনি মজা দেখাবো। হাউ ডিয়ার ইউ! তোমার এত বড় সাহস কোত্থেকে হয় যে তুমি ওকে একের পর এক মেরে যাচ্ছ? একবার থাপ্পড় মেরেছো, কিচ্ছু বলিনি, তুমি আবার মারতে যাচ্ছ। তুমি জানো ও আমার কি হয়? হ্যাঁ ঠিক আছে, তোমার সাথে ওকে পরিচয় করিয়ে দিচ্ছি। ও আর কেউ নয়, ও আমার একমাত্র বোন। তোমার যদি কিছু জানার থাকে বা জিজ্ঞেস করা থাকতো, আমাকে জিজ্ঞেস করতে পারতে, আমার কাছে জানতে চাইতে পারতে, কিন্তু তুমি তা না করে আমার বোনের গায়ে হাত তুলেছো। এত বড় সাহস তোমার হয় কি করে? তুমি একের পর এক আমাকে ব্লেম দিয়ে যাচ্ছ যে আমি রিলেশন করেছি, আমি হ্যান করেছি, ত্যান করেছি। এই তুমি কি করেছো? তুমিও তো একটা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছো। তুমি আমার সাথে 4 বছরের রিলেশন রানিং রেখে তুমি আরেকটা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছো। তুমি কি আমাকে ধোঁকা দিচ্ছ না? হ্যাঁ, শুধু আমারটাই চোখে দেখলে, নিজেরটা চোখে শুধু আমারটাই চোখে দেখলে, নিজেরটা চোখে দেখলে না। সূর্য, বিশ্বাস করো, আমি তোমাকে কোনো ধোঁকা দিচ্ছি না। আমি তোমাকে আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি। ও ও আমার কোনো বয়ফ্রেন্ড না, ও হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড। আসলে তুমি যখন তোমার বোনের সাথে রেস্টুরেন্টে হাত ধরে বসেছিলে, তখন ও আমাকে ছবি তুলে দিয়েছিল, আর ওই ছবিটা দেখে আমার মাথার রক্ত উঠে গিয়েছিল। আমি কিভাবে এই জিনিসটা সহ্য করব? আমি যাকে ভালোবাসি সে কিনা আমারই অগোচরে, আমারই অজান্তে অন্য একটা মেয়ের হাত ধরে রেস্টুরেন্টে বসেছিল। তাই আমি ওর সাথে প্ল্যান করে এখানে এসেছিলাম, তোমাকে হাতে নাতে ধরবো আর ওর সাথে আমাকে দেখাবো। তাহলে অ্যাটলিস্ট তুমি বুঝতে পারবে যে পছন্দের মানুষের সাথে অন্য একজন ছেলে থাকলে তার কতটা কষ্ট লাগে, যেমনটা কষ্ট আমার লেগেছিল তোমাদের দুজনকে একসাথে দেখে। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। আচ্ছা এই কথা, তার মানে তোমার ফ্রেন্ডের মন মানসিকতা এতটাই নিচে,
সে এতটাই নিম্ন মন মানসিকতার যে একজন ভাই তার বোনের হাত ধরে ঘুরছে বা একজন বোন তার ভাইয়ের হাত ধরে ঘুরতেছে, এটা তার মাইন্ডে লেগেছে। তার মাইন্ড কিনা এতটা নিম্ন মনের, ছি ছি ছি, আমার তো লজ্জা লাগছে যে এমন একটা ছেলে তোমার ফ্রেন্ড। শোনো, আমাদের ফ্যামিলিতে না ভাই বোনের হাত ধরে ঘুরতেই পারে, এটা ন্যাচারাল ব্যাপার। একজন ভাই তার বোনের হাত ধরে ঘুরবে, বোন তার ভাইয়ের হাত ধরে ঘুরবে, স্বাভাবিক ব্যাপার। তোমাদের ফ্যামিলিতে এসব অ্যালাউ না হতে পারে, কিন্তু আমাদের ফ্যামিলিতে এসব স্বাভাবিক ব্যাপার। তোমার এত বড় সাহস কোত্থেকে হলো যে একটা ভাইয়ের সামনে তার বোনের গায়ে হাত তুলেছো? এই, তোমার সাথে আমার 4 বছরের রিলেশন, সেটা জেনেও তুমি আরেকটা ছেলেকে সামনে নিয়ে এসছো, আমাকে বলতেছো ও তোমার বয়ফ্রেন্ড না। আমাকে পরীক্ষা করার জন্য আমাকে ব্লেম দিচ্ছ, একের পর এক কথা শোনাচ্ছ। এই, তোমার মতো মেয়ের সাথে না আমার সম্পর্ক যাবে না। সো তোমার সাথে আমার ব্রেকআপ। প্লিজ প্লিজ সূর্য, তুমি আমার সাথে রিলেশনটা ব্রেকআপ করো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি তো জানো আমি তোমাকে কত বেশি ভালোবাসি। আসলে ওর সাথে তোমাকে দেখে আমার মোটেও ভালো লাগেনি, তা আমি এতটা ওভার রিঅ্যাক্ট করে ফেলেছিলাম। কিন্তু বিশ্বাস করো, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। এই আখি, তুমি তোমার ভাইকে একটু বুঝাও না। তুমিও তো একটা মেয়ে, তুমি তো একটা মেয়ে হয়ে একটা মেয়ের কষ্ট বুঝবে, তাই না বলো? তোমার বয়ফ্রেন্ডের পাশে যদি অন্য একটা মেয়ে থাকতো, তাহলে তো ঠিক তোমার আমার মতো এতটাই কষ্ট হতো, এতটাই জ্যালাস ফিল তুমিও করতে, তাই না? প্লিজ আখি, আমার হয়ে তুমি তোমার ভাইকে বলো না আমাকে ক্ষমা করে দিতে, প্লিজ। ভাইয়া, আমার মনে হয় আপুকে ক্ষমা করে দেওয়া উচিত, কারণ আমি একজন মেয়ে হিসেবে বুঝি একজন বয়ফ্রেন্ডের সাথে যদি অন্য একটা মেয়ে থাকে তাহলে কতটা জেলাস ফিল হয়, কতটা খারাপ লাগে। তুমি আপুকে ক্ষমা করে দাও। আপু আমাকে চিনতে পারেনি, যদি চিনতে পারতো তাহলে এতটা খারাপ ব্যবহার করতো না। ঠিক আছে, পরে দেখা যাবে, চল।